ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক ইসরায়েলি হামলায় 2 গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। এর মধ্যে আল জাজিরার একজন সাংবাদিকও রয়েছেন। উত্তর গাজায় আল জাজিরায় নিহত ওই সাংবাদিকের নাম হোসাম সাবাত, বয়স 23 বছর। তিনি আল জাজিরা মোবাশ্বেরে কর্মরত ছিলেন। সোমবার গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত হন তিনি। গাজার কেন্দ্র থেকে আল জাজিরার এক সাংবাদিক তারেক আবু আজ্জউম জানান, সাবাত এর আগেও ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন। তা সত্ত্বেও গাজায় সাংবাদিকের দায়িত্ব পালনে পিছুপা হননি তিনি। তারেক বলেন, কোনো আগাম সতর্কতা ছাড়াই তার গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা চালায়। وإذ بالاستهداف للزميل الصحفي حسام شبات صدمنا من هذا المشهد. هذه هي سيارة الزميل حسام. সাবাতের সহকর্মীরা মৃত্যুর আগে বলা তার শেষ কথাগুলো জানিয়েছেন। এই কথাগুলো তিনি আগেই লিখে রেখেছিলেন। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টটিতে সাবাত বলেন, আপনি এই লেখাটি পড়ার অর্থ হলো আমাকে মেরে ফেলা হয়েছে। খুব সম্ভবত আমার বিরুদ্ধে হামলা হয়েছে, আর সেই হামলা করেছে অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনী। সাবাত আরও জানান, যুদ্ধের 18 মাসের প্রতিটি মুহূর্ত তিনি তার নিজ দেশের মানুষ ফিলিস্তিনি জনগণের প্রতি নিবেদন করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার পর্যন্ত গাজায় মোট 50,082 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 1,13,408 জন। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।